কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখে জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। আমাদের কারো জানা আছে কার মৌত কোথায় হবে? আমরা বলতে পারি? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এমন নেতা চাই যে নেতার দিকে তাকালে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কথা মনে হয়। আমাদের দেশের সকল নেতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আপনি বুঝতে পারবেন না, ভূমিকায় অপ্রাসঙ্গিকভাবে কোনো কথা বলতে চাই না। খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বিশ্বস্ত আশ্বস্ত একটি কিতাব, টেস্টেড এবং ট্রাস্টেড, চিরন্তন বাণী, চিরসত্য বাণী, কোরআনুল কারীমের মধ্য থেকে, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? আর আওয়াজ দিয়ে বলেন কত নম্বর? 9 নম্বর সূরা। আজকের আলোচনা করতে অন্তত আমার ব্যক্তিগতভাবে একটু ভয় হচ্ছে এবং দুর্বলতা হচ্ছে। কোথায় যেন আলোচনা করতে ভুল হলেই ওস্তাদ জি ধরে ফেলে। কারণ যারা ওস্তাদ, আমিও ছোট ওস্তাদ, যারা ওস্তাদ, ওস্তাদের একটি আদর্শ হচ্ছে ছাত্রদের ভুল ধরা। আমার বাবা ওস্তাদ, আমি ওস্তাদ, এখানে কথা বলার জন্য পেয়েছি ওস্তাদ। আল্লাহু আকবার কর। তো আজকে যে আয়াত থেকে কথা হবে, এই আয়াতের উপরে আজকের আলোচনা শুনেই জীবনের দায়িত্ব পালন শেষ হয়ে গেল, বিষয়টি এমন নয়। আপনাকে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন কোরআনুল কারীমের পথ দেখার জন্য। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যদি আপনি আপনার এই কথাগুলোকে কাজে না নেন, জীবনের চলার ক্ষেত্রে যদি না গুটিয়ে নেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে যতটুকু এগিয়ে দিয়েছে আপনি এই পথটাকে ধরে রাখতে পারলেন না। সুতরাং আলোচনা শুনে এখানে রেখে যাবো বিষয়টা এমন নয়, বরঞ্চ আলোচনা শুনে গিয়ে যাচাই বাছাই করে এই কথাগুলোর সত্যতা জানতে হবে, সত্যতা বুঝতে হবে। শুধু আবেগের বসে এসে নুরুল আজম নওশাদ রংপুর থেকে কি বলে গেল শুনলেই হবে না, যাচাই বাছাই করে এটা মানার সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন? রাজি আছেন সকলেই? ওস্তাদ আছে, ওস্তাদের কাছ থেকে কালকে আরো ভালো করে শুনে নেবেন। তাহলে আমি 9 নম্বর সূরার নাম হচ্ছে সূরা তাওবা। কি সূরার নাম? সূরা তাওবা। কত নম্বর সূরা? 9 নম্বর সূরা।
এই 9 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা 129টি আয়াত দিয়েছেন। আল্লাহু আকবার কোন 129টি আয়াতের মধ্য থেকে 118 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই 118 নম্বর আয়াত থেকে সামান্য কিছু আলোচনা করব। এই যে আজকের আলোচিত আমাদের সূরার নাম হচ্ছে সূরাতুত তওবা। আল্লামা কাশাফ একজন নিবেদিত মুফাসসিরে কোরআন, ইনি এনার তাফসিরের ভিতরে লিখেছেন যে এই সূরার নাম সূরাতুত তওবা শুধু এমনটি নয়, বরং এই সূরার নামের সংখ্যা হচ্ছে 12টি। কতটি? সূরা একটা নাম কয়টা? সকলে বলেন সূরা একটা নাম কয়টা? 12টা। প্রশ্ন করতে পারেন, হুজুর একটা নাম হলেই তো হয়, নতুবা দুটা নাম হলেই তো হয়, সূরার নাম 12টা হবে কেন? হতে পারে না এরকম? ছোট্ট একটা উদাহরণ আমি দিতে চাই, কেন সূরার নাম সূরা আত-তাওবার নাম 12টি হলো। আপনাদের এলাকায় দেখবেন অথবা আপনাদের পরিচিত এমনও মানুষ আছে যেই মানুষের 4টা বেটা, কিন্তু এই বুড়ার বেটার সবগুলাই নাতি, কোনো নাতনি নাই। আছে না এরকম? আছে। অথবা উল্টাটা ধরেন, সবগুলাই নাতনি, কোনো নাতি নাই। হয় না এরকম? বংশের মধ্যে কোনো মেয়ে নাই। 20 বছর পরে ছোট ছেলের ঘরে একটা নাতনি হয়েছে। এই নাতনি যখন হয়েছে আর দাদা যখন শুনেছে যে আমার ঘরে একটা চাঁদ এসেছে, নাতনি হয়েছে, দাদা দৌড়ে ছুটে গিয়েছে সেখান থেকে নাতনিকে কোলে নিয়ে বলতেছে, ওরে আমার টুলটুলি। কি বলতেছে? ওরে আমার টুলটুলি। এই যে মুখ দিয়ে বলল টুলটুলি, এ তো টুলটুল করে আমার দিকে দেখতেছে, আজ থেকে তোর নাম আমি রাখলাম টুলটুলি। এখন দাদি এসে বলতেছে এগুলো নাম চলবে না। কিসের টুলটুলি? আমার বংশের একমাত্র নাতনি, কত সুন্দর ফুটফুটে চেহারা, এর নাম হবে বুলবুলি। কি হবে? বুলবুলি। কথা বুঝতেছেন? এরকম হয় কি হয় না? আবার দেখবেন এই মেয়ের জ্যাঠা, সবচেয়ে 4 ভাইয়ের বড় ভাই, উনি সে বলতেছে জানা আমার বংশের একমাত্র মেয়ে, বুলবুলিও হবে না, টুলটুলিও হবে না, এর নাম হবে চাঁদনি। কি হবে? চাঁদনি। চাচাতো ভাই একজন এসে বলতেছে যে বোন হলো আমার, আর আপনারা নাম রাখা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। বোন আমার, আমরা 8 ভাই আছি, 8 ভাই মিলে একটা নাম দিব, এর নাম হবে জোসনা। কি হবে? নামের সংখ্যা বাড়ে না কমে? সবাই কেন বাড়ে না কমে? দাদা গোষ্ঠীর নামের এই ঢেলাঢেলি দেখে নানা গোষ্ঠীরা বলতেছে শোনেন বিয়াই, আপনাদেরও নাতনি আমাদেরও নাতনি, এই যে নাম রাখছেন শেষ পর্যন্ত নাম নিয়ে না জানি মারামারির আগে, সুতরাং আপনাদের সব নাম বাদ, আমরা নানার বাড়ি থেকে যে নাম দেবো এইটাই হবে আমাদের এই নাতনির নাম। আছে না? আছে না? আছে না? আমার ভাইরা, এই যে ছোট্ট একটা মেয়ে জন্মগ্রহণ করলো, নাম 1টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা নাম হয়ে গেল। আমার ভাইরা বুঝে থাকলে বলুন, নামগুলো কি ভালোবাসার কারণে এসেছে নাকি ঘৃণার কারণে এসেছে? আদর কম থাকার কারণে এসেছে না আদর বেশি থাকার কারণে এসেছে? কথা কি বুঝাইতে পেরেছি? আল্লামা কাশাফ রাহিমাহুল্লাহ বলেছেন, আমরা হাদিস থেকে এই সূরাতুত তওবার 12টি নাম পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূল যখন তখন যেটাই মনে আসতো সেই শব্দ দিয়েই সূরাতুত তওবাকে ডাকতেন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে সূরাতুত তওবার নাম এসেছে কতটি? কতটি? 12টি। মনে থাকবে তো? তবে সবচাইতে বিখ্যাত 2টি নাম, একটি নাম হচ্ছে সূরা তাওবা আর দ্বিতীয় নামটি হচ্ছে বারাআহ। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে যতগুলি সূরা এসেছে প্রতিটি সূরার সামনে
আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা ব্যবহার করেছেন, কিন্তু এটা এমন একটি ব্যতিক্রম সূরা যেই সূরার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা হয়নি। তাহলে কোরআনুল কারীমের সূরার সংখ্যা হচ্ছে 114টি, বিসমিল্লাহ এসেছে 113টি। কতটি এসেছে? আমার ভাইয়েরা, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাওবার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন না? এটার ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম কয়েকগুলো কারণ বর্ণনা করেছেন। তার মধ্য থেকে প্রসিদ্ধ দুটি কারণ আমি আপনাদেরকে বলে যাই। আল্লামা কাশশাফ উনি লিখেছেন, তাফসীরের ভিতরে বয়ান করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাতুত তাওবা যখন নাজিল হয়ে যায়, আমরা অন্য সূরা লেখার সময় ঠিক ওইভাবেই বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটাই লিখতে যাব, কিন্তু রাহমাতুল লিল আলামিন বললেন, ওসমান রে, সূরা তাওবা লেখার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিসমিল্লাহ পড়ার অনুমতি দেয় নাই, সুতরাং তোমরা সূরাতুত তাওবা লেখার সময় সূরাতুত তাওবার শুরুতে তোমরা বিসমিল্লাহ লিখবা না। যেহেতু আল্লাহ রাসূল অনুমতি দেয় নাই, সেহেতু সূরা তাওবার সামনে বিসমিল্লাহ লেখা। কথা বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আরো অনেক মুফাসসিরে কেরাম অন্য মত বর্ণনা করেছেন। তার মধ্য থেকে প্রসিদ্ধ একটি গ্রহণযোগ্য মতামত হলো বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা হলো রহমতের আলামত। আল্লাহু আকবার কোন। এই মুসলমান ভাইয়েরা আমার, এই বিসমিল্লাহ এই শব্দের ভিতরে এত বরকত, এত রহমত, এত বারাকাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। কোন মুসলমান যদি কাজকর্মের সময়, চলাফেরার সময় বিসমিল্লাহ কথা বলে যদি কোনো কাজ শুরু করে দেয়, আমার ভাইয়েরা রে, ওই কাজটা দুনিয়ার কাজ হতে পারে, দুনিয়াবি কোনো কাজ হতে পারে, কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তর এই কাজটা ইবাদত হয়ে যায়। কিছু কিছু আলেম ওলামা আছে যারা ধর্মীয় ইবাদত, ধর্মীয় আবেদ, ইবাদত বন্দেগীগুলোকে একদিকে করে আর দুনিয়াবি কিছু কাজকর্মগুলোকে একদিক করে। আছে না নাই? আজকে বলে দিয়ে গেলাম, বান্দার জন্য এমন কোন বৈধ কাজ নাই। ভালো করে শুনুন, বান্দার জন্য এমন কোন বৈধ কাজ নাই যেই কাজটা বান্দা করার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে, কাজটা দুনিয়ার কাজ হতে পারে, কাজটা প্রয়োজনীয় কাজ হতে পারে, কাজটা জায়েজ হতে পারে, কাজটা হালাল হতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করার সঙ্গে সঙ্গে ওই কাজটা আল্লাহর দপ্তরে ইবাদত হিসাবে পরিগণিত হয়ে যায়। আমার ভাইয়েরা, মুফাসসিরে কেরাম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা হলো রহমতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা নাজিল করে দিয়েছেন। এই যে সূরাতুত তাওবা নাজিল করেছেন, এই সূরা কোনো সাধারণ সূরা নয়। তো এই সূরাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত অবস্থায় নাজিলকৃত সূরা। আল্লাহু আকবার কোন। এই মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন সূরাতুত তাওবা হলো আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় এই সূরা আমার উপরে নাজিল করেছেন। আমার ভাইরা, এবার বলেন তো, কোন মানুষ যদি রাগান্বিত হয়ে কাউকে কথা বলে, যদি আমি আজকের সভাপতিকে রাগান্বিত হয়ে যদি কোনো কথা বলি, বলেন তো রাগ হওয়ার সময় কি রহমতের আলামত নাকি গজবের আলামত? কিসের আলামত? ইনি যদি আমাকে রাগ করে একটা কথা বলে, তার মানে আমার একটু খবর আছে। কি আছে? সুতরাং এই রাগের জায়গায়
রহমত পাওয়া যায় না, কি পাওয়া যায়? গজব পাওয়া যায়। এই সূরাটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের রাগের প্রকাশ, আর বিসমিল্লাহ হচ্ছে রহমতের বহিঃপ্রকাশ, সুতরাং আল্লাহর রাগের মধ্যে কোনো রহমত নাই। যার কারণে এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা বলেন, এই আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝা যায় বাবা? আপনাদের এলাকায় কি তাফসীর শুনতে অভ্যাস আছে? ওয়াজ হয় না তাফসীর হয়? আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। ওয়াজ তো হলো বক্তা একদিক দিয়ে শুরু করবে, আর এক দিক দিয়ে কোথায় 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 গেল, 2 ঘন্টা শেষ, ওর ওয়াজও শেষ। আছে না? আছে না? আবারও এমন ওয়াজ দেখবেন, ও ওয়াজই করতেছে, জনগণ মাঠে নাই, সব জনগণ চলে গেছে, কিন্তু বেসরা এক সময় হঠাৎ করে চোখ খুলে দেখে একজন ব্যক্তি বসে আছে। বক্তা বলতেছে, ওরে বেটা, এই এলাকার সবচাইতে আউলিয়া, সবচাইতে খোদাভীতি ব্যক্তি হলো তুই, তোর মতো কোনো ভালো মানুষ এই সমাজে বুঝি নাই। ওই বলতেছে, মিয়া বক্তব্য বন্ধ করেন, আমি মাইকলা, সবাই চলে গেছে, আমি মাইকের জন্য যাইতে পারিনি। কথা বুঝতেছেন? এরকম বক্তারও কিছু আশেক আছে, ওরকম হবে না, একটু বুঝে বুঝে আলোচনাগুলো শুনবেন। তাহলে এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, অন্যতম একটি কারণ হচ্ছে এই সূরাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাগের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার কর। এবার একটু বলেন তো দেখি, সূরা তওবা, সূরার নাম হচ্ছে তওবা, তওবা শব্দটা নরম নাকি গরম? তওবা শব্দটা নরম নাকি গরম? হ্যাঁ, তওবার কথা মনে হলে সবার মনটা নরম হয়ে যায়। যত বড়ই পাপী হোক, যত বড়ই তাপী হোক, আর যত বড়ই সালফে সালিহীন হোক, যত বড় আবেদ হোক, তওবা মানেই মনটা বিগলিত হয়ে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাওয়া। এই সূরার নাম হচ্ছে নরম, অথচ এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করেছেন গরম। আল্লাহু আকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই সূরাতুত তওবার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আজ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পর্ক খতম হয়ে গেল। ইলাল্লাযীনা আহাদতুম, যারা তোমাদের সঙ্গে সন্ধি চুক্তি হওয়ার পরেও শর্তগুলো লঙ্ঘন করে দিয়েছে। যেই মুশরিকেরা, যেই কাফেরেরা তোমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে এই সমস্ত মুশরিক বেঈমান কাফেরদের কোনো সম্পর্ক নাই। সুতরাং কোন মুসলমানের কাফের বেঈমান মুশরিকদের সাথে সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? সভাপতি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, কোন এক বন্ধুর সাথে বন্ধুর খুব ভালো সম্পর্ক থাকে, কিন্তু দেখবেন কোন একটা বিষয় নিয়ে লাগার পরে বলতেছে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। হয় না? এটা কি গরম কথা না নরম কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম দিলেন নরম, কথা দিলেন গরম। এই যে গরম বক্তব্য শুরু করে দিলেন, এই যে গরম বক্তব্য শুরু করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পুরো সূরার বক্তব্যটাই গরম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাগের প্রকাশ। আল্লাহু আকবার কর। তাহলে আমি সেই সূরা থেকে 118 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 117 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুলিফু, আল্লাহ বলতেছে, হে নবী, ওই যে 3 ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্তের মুলতবি ঘোষণা করেছিলাম। আল্লাহর বক্তব্যের ধরনটা এরকম, হে আমার নবী, ওই যে 3 ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে মুলতবি ঘোষণা করেছিলাম। আপনাদের সমাজে যখন স্বামী স্ত্রীর ভিতরে যখন দ্বন্দ্ব লাগে, অথবা পাড়া প্রতিবেশীর সঙ্গে যখন দ্বন্দ্ব লাগে, শেষ পর্যন্ত চেয়ারম্যান সহ একটা সালিশ করা হয়, তো ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ 2 পক্ষকে মীমাংসা করার জন্য যে বৈঠক দেওয়া হয়েছে,
সালিশের জন্য। দেখা গেল এই সালিশ করতে গিয়ে দুই পক্ষ এত উত্তেজিত হয়ে গেল, কে যে কখন লাঠি নিয়ে কার মাথায় বাড়ি দেবে তার ঠিক নাই। হয় না হয় না হয় না হয় না? তখন চেয়ারম্যান বলে যে শোনেন, আজকে আর কোনো মিটিং হবে না, আপনারা সবাই চলে যান, সামনে একটা ডেট হবে, আজকের সভা এই পর্যন্ত, আজকের মিটিং এই পর্যন্ত, মুলতবি ঘোষণা করা হলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, ওই যে 3 বান্দার ব্যাপারে আমি মুলতবি ঘোষণা করেছিলাম, সেই 3 ব্যক্তির ব্যাপারে মন্তব্য ঘোষণা করেছিলাম, ও আমার হাবিব, ওই 3 ব্যক্তির অবস্থাটা কেমন শুনুন। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি যে 3 ব্যক্তির ব্যাপারে মুলতবি ঘোষণা করেছিলাম, ওই 3 ব্যক্তির কাছে তাম পৃথিবীটা প্রশস্ত হয়ে যাওয়ার পরে, আমার পৃথিবীটা অনেক বড় হয়ে যাওয়ার পরে, ওই 3 ব্যক্তির কাছে আজকে পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম। ও আমার হাবিব, তামাম পৃথিবীটা তাদের কাছে সংকীর্ণ হয়ে যায় নাই, বরং তাদের গোটা জীবনটা অনেক বড় সংকীর্ণ হয়ে গেছে। আমি যে 3 ব্যক্তির ব্যাপারে মুলতবি ঘোষণা করেছিলাম, আমার পৃথিবীটা প্রশস্ত পৃথিবী হওয়ার পরেও তাদের কাছে পৃথিবীটা অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। শুধু পৃথিবী সংকীর্ণ হয়ে যায় নাই, তাদের নিজের জীবনটাও সংকীর্ণতায় ভুগছে। আমার হাবিব শুধু তাই নয়, ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আমার হাবিব, এই যে 3 ব্যক্তির কাছে পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে, এই যে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে, ও আমার হাবিব, এই 3 ব্যক্তি বুঝতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার কোনো পথ তাদের কাছে খোলা না। ও আমার হাবিব, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। ও আমার হাবিব, এই 3 ব্যক্তির কাছে পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে, জীবনটা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে, এমনকি যখন তারা এই উপলব্ধি করতে পেরেছে আল্লাহর পথে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই, ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাদের উপরে রহমতের দৃষ্টি দিয়ে দিলাম, তোমার এই 3 জন সাহাবী, 3 জন উম্মাহ যেন তওবা করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাদের দিকে রহমতের দৃষ্টি দিলাম যেন তারা তওবা করে নেয়। আল্লাহু আকবার কোন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অত্যন্ত পরম দয়ালু, তওবা কবুলকারী। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, মুফাসসির কেরাম আয়াতের তাফসীরে লিখতে গিয়ে একটা ঘটনা নিয়ে এসেছেন। মুফাসসির কেরাম বলেছেন, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন। আমার ভাইয়েরা রে, তাবুকের যুদ্ধ হলো ইসলামের সাথে বেঈমানদের একটা মহাযুদ্ধ। তাবুকের যুদ্ধের নাম শুনেছেন? তাবুক যুদ্ধের নাম শুনেছেন? তাবুকের যুদ্ধ হচ্ছে একটা ইসলামী বিপ্লব, সবচাইতে বড় একটা যুদ্ধ, মহাযুদ্ধ। যেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল রোম সম্রাটদের বিরুদ্ধে। বিশ্বনবীজির সময় তাম পৃথিবীতে 2টা পরাশক্তিধর রাষ্ট্র ছিল, একটা হচ্ছে রোম সাম্রাজ্য, আর একটা পারস্য সাম্রাজ্য। আজকের পৃথিবীতে যেমন সবচাইতে সুপার পাওয়ার পরাশক্তিধর একটা রাষ্ট্র, তার নাম হচ্ছে আমেরিকা। কি নাম? মুতার যুদ্ধে মুসলমানদের হাতে রোমান সৈন্যরা মায়ের খাওয়ার কারণে
রোমান বাদশার মগজটা ঘুরে যায়, কি রে কোথায় কোন মুসলমান, 2-4টা মুসলমান, ছোট্ট একটা মদিনা একটা রাষ্ট্র, এরা আমার সৈন্যদেরকে এইভাবে একটা প্যাদানি দিল। এই মুহূর্তে এদের বিরুদ্ধে অ্যাকশন না নিলে এরা বুঝি মাথা আছাড়া দিয়ে দাঁড়িয়ে যাবে। এরকম রাজনীতি আছে না, আছে না পৃথিবীতে, আছে না? যার কারণে রোম সম্রাট সিদ্ধান্ত নিল 1 মাসের বিরুদ্ধে, 1 মাসের মধ্যে মদিনাকে আমরা আক্রমণ করব, মুসলমানেরা যেন আমাদের মোকাবেলা করে। একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। আজকে যদি আমেরিকা যদি বলে বাংলাদেশের সঙ্গে কোনো কিছু একটাতে বাধার কারণে, আমেরিকা যদি ঘোষণা দেয় 1 মাসের মধ্যে আমি বাংলাদেশকে আক্রমণ করব, বলেন তো বাংলাদেশের জনগণের অন্তরটা দুরু 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 করবে কি করবে না? কারণটা কি? কারণ হচ্ছে আমেরিকা মানে অস্ত্র, আমেরিকা মানে সৈন্য, আমেরিকা মানে ক্ষমতা, আমেরিকা মানে গোলা বারুদ, আমেরিকা মানে যুদ্ধ আর যুদ্ধ। ওদের মোকাবেলা করার মতো সামর্থ্য বাংলাদেশের আছে? কতক্ষণ আছে? আমার ভাইয়ের বিশ্ব নবী চিন্তায় পড়ে গেলেন। রোম সম্রাট আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আর এটা এমন একটা সময়, রজব একটা মাস, যেই সময় প্রচন্ড গরম হওয়ার কারণে একসঙ্গে সকল ফসলগুলা পেকে যায়, একসঙ্গে খেজুরের বাগান থেকে খেজুরগুলা পেকে যায়, চরম অভাব অনটন থাকে, খাদ্য থাকে না, পানি থাকে না, মানুষেরা দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায়। এমন একটা আকাল দিন, আমরা বলি আকাল, আকাল, আমরা রংপুরের মানুষ বলে আকাল, দুর্ভিক্ষ। এই যে মদিনা রাষ্ট্রের ভিতরে এরকম একটা দুর্ভিক্ষ, গরমের তীব্রতা চলছে, এমন একটা মুহূর্তে যদি পরাশক্তিধর রোম সাম্রাজ্যের সৈন্যরা যদি মদিনায় যদি আক্রমণ করে, আমি কেমনে তাদেরকে মোকাবেলা করব? আমার রাষ্ট্রের উম্মতদেরকে, আমার সাহাবীদেরকে, এই রাষ্ট্রের জনগণদেরকে কেমনে উদ্বুদ্ধ করব? বিশ্ব নবীজি চিন্তায় পড়ে গেলেন। এমনকি বাঘা বাঘা সাহাবীরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন, আতঙ্কিত অবস্থায় তারা চলাফেরা করেন। আল্লাহু আকবার কন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এক বন্ধু বাড়িতে এসে আমাকে 3-3 ডাক দিল, ওমর বের হয়ে আসো, ওমর বের হয়ে আসো। আমি তার চিৎকার শুনে দ্রুত বের হয়ে আসলাম। আসার পর বললাম, রোম সম্রাটের গাসসান বাহিনীরা মদিনা আক্রমণ করেছে নাকি? স্বাভাবিক একটা দিন, কোনো কিছু নাই। এক বন্ধু এসে ডাকতেছে, ওমর, ওমর, ওমর। ওমর দ্রুত ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, এই রোমানদের সৈন্যরা মদিনা আক্রমণ করছে নাকি? এরকম হয় না? এই সাহাবী বলতেছে, আরে না, দূর, কিসে রোমানরা আক্রমণ করে? এটা তো মনের ভয় থাকার কারণে, মনের মধ্যে সবসময় একটা মনের মধ্যে সবসময় ধারণা থাকার কারণে এই কথাটা বের হয়ে গেছে। ওমরের মতো বাঘা সাহাবী কখন রোমান সৈন্যরা মদিনা আক্রমণ করবে এই চিন্তা মাথায় নিয়ে চলাফেরা করতেন। কি একটা অবস্থা! বিশ্বনবীজি ঘোষণা দিলেন, আমার এই মদিনা রাষ্ট্রের ভিতরে মুসলমান কিংবা বিধর্মী যারা আছো, সকলেই তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী সকল ধরনের জান মাল দিয়ে সহযোগিতা তো করবে। এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে কোনো পুরুষ রেহাই পাবে না। বিশ্বনবীজি সিদ্ধান্ত দিয়ে দিলেন, আমার এই মদিনা রাষ্ট্রের আমার কোনো সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে কারো কোনো রুখসত নাই। কারণ এটা আমাদের বাঁচার লড়াই, আমাদের টিকে থাকার লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। রোম সম্রাটের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতেই হবে। আল্লাহু আকবার বল। এই কথা বলা সম্ভব হয়েছে শুধুমাত্র ঈমানি চিন্তা চেতনায় জাগ্রত থাকার কারণে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা রে, বিশ্বনবী হাতে গোনা কয়েকজন সৈন্য নিয়ে নিরস্ত্র হয়ে তৎকালীন সময়ে পরাশক্তিদের মোকাবেলা করেছিলেন। ইমানের বলিয়ে বলিষ্ঠ হওয়ার কারণে
আজকে আমাদের দেশের দিকে ভারত চোখ রাঙিয়ে কথা বলে, ভারত চাদর বাদর করে কথা বলে। একটা সিদ্ধান্ত বলে দিতে চাই, আমরা মুসলমান হয়ে ভারতকে বন্ধু মনে করি না, ভারতকে শত্রু মনে করি না। কথা কয় না? বাংলাদেশের মুসলমানের কোনো ভয় পাওয়ার কারণ নাই, বাংলাদেশের মুসলমানের কোনো ভয় পাওয়ার কারণ নাই। কারণ বিশ্ব নবীজি বলেছেন, আবু দাউদের ভিতরে হাদিসটা এসেছে, বিশ্ব নবী বলেছেন আমার শেষ উম্মার ভিতরে গাজওয়াতুল হিদ নামে একটা যুদ্ধ হবে। এই পৃথিবীর হিন্দুস্তানদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধের নেতৃত্ব দেবে সুজলা সুফলা সবুজ শ্যামল ভূমি থেকে। আল্লাহু আকবার কর। আপনি ভারতের চতুর্পাশে খোঁজ নিয়ে দেখেন, এই যে সুজলা সুফলা শস্য মণ্ডিত, শস্য ভান্ডার মণ্ডিত যে ভূমি, 1 নম্বরে হচ্ছে পাকিস্তান, 2 নম্বর হচ্ছে কাশ্মীর, 3 নম্বর হচ্ছে বাংলাদেশ, 4 নম্বর হচ্ছে আফগানিস্তান। আল্লাহু আকবার কর। বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এই 4টি দেশ থেকে এমন যুবক তৈরি হয়ে যাবে, এমন বান্দা তৈরি হয়ে যাবে, এক ঘুমের ভিতরেই ওই রাতেই ওই যুবক মদ খেয়ে এসে ঘুমাবে। বিশ্ব নবীর হাদিস থেকে বলতেছি, বাংলাদেশের যুবকেরা জুয়া খেলে এসে ঘুমাবে, পতিতালয় থেকে এসে ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠে শুনবে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। এই যুবকরাই তরবারি হাতে নিয়ে আল্লাহু আকবার করে ভারতের ভিতরে ঢুকে যাবে, বাংলাদেশ নেতৃত্ব দেবে, পাকিস্তান নেতৃত্ব দেবে, আফগানিস্তান নেতৃত্ব দেবে, কাশ্মীর নেতৃত্ব দেবে। যুবকরা যাবে, তাদের রাজাদেরকে ধরে ধরে টেনে টেনে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সুতরাং বাংলাদেশের কোনো ভয় পাওয়ার কিছু নাই, বরঞ্চ মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে ইমানের দাবি হচ্ছে গাজওয়াতুল হিন্দ হবেই তো হবে। কথা কি বুঝতেছেন? আমরা লড়বো ইমান দিয়ে। কি দিয়ে লড়বো? কোনো অস্ত্র দিয়ে লড়বো? মুসলমানেরা কখনো অস্ত্র দিয়ে জয়ী হতে পেরেছে? কি দিয়ে হয়েছে? ইমান দিয়ে হয়েছে।